এই শহরটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে ঠিক ততটাই অন্ধকার। রাত নামলেই যেন শহরের শ্বাস বন্ধ হয়ে যায়, কারণ এই শহরে একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়ায়। আর তার রেখে যাওয়া একমাত্র চিহ্ন একটা পুরনো ক্যাসেট টেপ। নিয়ন আলোয় ভেজা এই শহরে প্রতিটি রাস্তা যেন কিছু লুকিয়ে রাখছে। বৃষ্টি ঝরছে আর শহরটা ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে। পুরনো রেল স্টেশনে পাওয়া গেল আরেকটা লাশ, চোখ খোলা, মুখে আতঙ্ক জমে আছে। তার পাশে শুধু একটা ক্যাসেট টেপ, যেখানে লেখা সি ইউ অ্যাগেন ড্যাড। সাংবাদিক আরিয়ান এই কেস নিয়ে কাজ শুরু করে। তার মনে অদ্ভুত এক অনুভূতি, এই কেসটা তার জীবনের সাথে কোথাও যেন জড়িয়ে আছে। তদন্ত করতে গিয়ে সে জানতে পারে একটা পুরনো আশ্রম, সেন্ট হোপ হোম, যেখানে 15 বছর আগে ভয়ঙ্কর আগুন লেগেছিল। আর সেখানেই সব রহস্যের শুরু। আগুনে জ্বলছে পুরো আশ্রম, শিশুরা চিৎকার করছে, কেউ বের হতে পারছে না। আগুনে জ্বলছে পুরো আশ্রম, শিশুরা চিৎকার করছে, কেউ বের হতে পারছে না। আর বাইরে দাঁড়িয়ে কিছু মানুষ শুধু তাকিয়ে দেখছে। আরিয়ান যত গভীরে যায় ততই সত্যটা ভয়ঙ্কর হয়ে ওঠে। সব ভিকটিম সেই পুরনো ঘটনার সাথে জড়িত। হঠাৎ তার ফোনে মেসেজ আসে, তুমি সত্যের খুব কাছাকাছি। আরিয়ান থমকে যায়। পুরনো সিনেমা হলে ঢুকতেই প্রজেক্টর নিজে থেকেই চালু হয়ে যায়। দেয়ালে লেখা দেখা যায়, মনস্টার্স ক্রিয়েট মনস্টার্স। আলোয়ের মধ্যে দাঁড়িয়ে আছে এক ছোট্ট ছেলে, তার চোখে দুঃখ আর নীরব অভিযোগ, তুমি আমাকে ফেলে গিয়েছিলে। আরিয়ানের মা কাঁদতে কাঁদতে বলে, রায়ান ছিল তার নিজের ছোট্ট ভাই, আর সেই আগুনের রাতে সবকিছু গোপন করা হয়েছিল। আরিয়ান বুঝতে পারে সবকিছু এত সহজ নয়। সে নিজেই যেন কিছু ভুলে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে সে হাসছে, হাতে রক্তমাখা ছুরি। আর আয়নায় দেখা যাচ্ছে সে আর সে নেই, কেউ অন্য কেউ। পুলিশ দরজা ভেঙে ঢোকে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পুরনো ক্যাসেট আবার বাজতে শুরু করে, ঘুম পাড়ানি মাসি পিসি। আর শহরটা আবার নীরব হয়ে যায়।